প্রতারণার শিকার হয়ে এবং ওয়ার্ক পারমিট ভিসার মেয়াদ না থাকায় সৌদি আরব থেকে দেশে ফিরলেন শতাধিক প্রবাসী বাংলাদেশি। সোমবার ২৮ এপ্রিল দিবাগত মধ্যরাতে সৌদি আরব থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটে করে দেশে পৌঁছান তারা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বিভিন্ন মেয়াদে সৌদি থাকা এসব শ্রমিকদের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের আটক করে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার। এ সময় তাদের উপর হওয়া প্রতারণা ও অবিচারের কথা জানান এসব রেমিটেন্স যোদ্ধারা। গত ১২ এপ্রিল মার্চ ফর গাজা কর্মসূচিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ছবির অবমাননার পর থেকেই বাংলাদেশিদের ওপর দমন পীড়ন বাড়ানো হয়। ফেরত আসা শ্রমিকদের কেউ কেউ বলেন, এখন বাঙালি দেখলেই ধরে নিয়ে যাচ্ছে, বৈধ আকামা ভিসা সব থাকার পরও আমাদের আটক করে দেশে পাঠিয়ে দিচ্ছে। শ্রমিকদের অভিযোগ, যাদের মাধ্যমে তারা সৌদি আরব গিয়েছিলেন অর্থাৎ দালাল বা এজেন্সিগুলোর কোনো খোঁজ নেই। ফোন দিলে ফোন রিসিভ করে না, কেউ কোনো সাহায্যও করছে না। সবকিছু হারিয়ে বিদেশে পাড়ি জমানো এসব শ্রমিকরা জানান, পরিবার পরিজন নিয়ে দুমুঠো ভাত খাবার সম্বলও বাকি নেই তাদের। সৌদিতে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের অসহযোগিতার কথাও জানান তারা। তারা ঘটে যাওয়া প্রতারণার সুষ্ঠু বিচার দাবি করেন। সরকার যেন তদন্ত করে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে, এমন দাবিও জানান ভুক্তভোগীরা।